বুঝতে পারছেন না, ধান থেকে গোটা এটা আমাদের বাংলাদেশের একটা মাছ। আমি এই মুহূর্তে আছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতারি ইউনিয়নের কলমডাঙ্গা বলদেঘাট গ্রামের চকচকি মাঠ। এটি একটি সীমান্তবর্তী এলাকা। ওপাশে আপনারা দেখছেন এই যে ভারতের কাঁটাতারের বেড়া আপনাদের দেখাচ্ছি আমি। হ্যাঁ, এই কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে যে পুরো পাশ দিয়ে যে জমিগুলো সমস্তটাই কৃষকদের, আমাদের এই নওগাঁর সাপাহার এলাকার কলমডাঙ্গা গ্রামের কৃষকদের জমি। কলমডাঙ্গা সহ স্থানীয়রা বলছেন যে পাশের যে গোয়ালা ইউনিয়নের লোকজনেরও এখানে জমি রয়েছে। আর এই বিশাল মাঠের ধান তুলতে হলে প্রতি মৌসুমে এই একটি রাস্তায় ব্যবহার করা হয়, যে রাস্তাটিতে এখন খানাখন্দকে পরিণত হয়েছে। হ্যাঁ, যেখানে যত্র গর্ত, একাধিক গর্তের কারণে বিশেষ করে ধান তোলা খুব হিমশিম হয়েছে। কৃষকরা জানাচ্ছেন যে এখানে প্রায় 1 মাস আগে ধান কেটে রাখা হয়েছে, যে ধানগুলো তারা পরিবহনের কারণে, রাস্তাঘাটের কারণে সময় মতো তুলতে পারেনি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন বিশাল এ মাঠের 4 ভাগের 3 ভাগ ধানই মাঠে রয়েছে, আর 1 ভাগ ধান কাটা হয়েছে যেগুলো তুলতে পারতেছে না শুধু রাস্তার কারণে। এখানে স্থানীয়দের যে দাবি, এই মুহূর্তে অন্তত এই রাস্তাটির জরুরি ভিত্তিতে সংস্কার করে খন্দক যেসব তৈরি হয়েছে সেগুলোতে মাটি ভরাট বা ইট খোয়া বালি ফেলে চলাচলযোগ্য করা, এবং সেই সাথে বৃহত্তর একটি প্রকল্পের মাধ্যম দিয়ে সরকারিভাবে বরাদ্দ দিয়ে এই রাস্তা এবং এখানকার যে ইয়েটা লাঘব করা জরুরি মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি পূর্ণভবা নদী রয়েছে পাশে, আমরা দেখাচ্ছি এই পাশে পূর্ণভবা নদী। এই পূর্ণভবা নদী থেকে নদীতে একটি চন্দ্রঘাট জায়গার নাম চন্দ্রঘাটে একটা ব্রিজ করা হলে এই মাঠের ধান খুব সহজেই ভালোভাবে তুলতে পারবে কৃষকরা। সব মিলিয়ে এই একটি দুর্ভোগ এবং জনদুর্ভোগের এলাকা হিসেবে পরিণত হয়েছে এই কলমডাঙ্গা এলাকা। খরা মৌসুমে ধান তোলা, এই বৃষ্টির কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়া, এটি একটি অহরহ ঘটনা, যা স্থানীয়ভাবে কখনোই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয় না। সরকারের কাছে কৃষকদের দাবি অবিলম্বে এই রাস্তা এবং একটি ব্রিজ নির্মাণের।